পরের ধাপে এভাবে পিথাগোরাসের সূত্রটাও করা যাবে নাকি? কিসের পিথাগোরাসের? হ্যাঁ পিথাগোরাসের সূত্র কি? অতিভুজ স্কয়ার সমান কি ভূমি স্কয়ার যোগ হ্যাঁ লম্ব স্কয়ার। তো এটা দিয়ে কার মান বের হ্যাঁ। করতে চাচ্ছেন? এভাবে যেকোনো একটা সমকোণী ত্রিভুজের মনে করেন কেউ বাহুর মান দিল, দুইটা দেওয়া হইলো, একটা বের করলে। করতে পারেন, আপনি কন্ডিশন ইউজ করতে পারেন। কেউ যদি অতিভুজ আর ইয়ার মান দেয়, অতিভুজের লম্বর মান দেয়, তাহলে তাকে বাহুর মান বের করে দেখাবেন, তাই না? অতিভুজ স্কয়ার সমান কি ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। সাপোজ তো ওইভাবে আপনি প্রথমে কি করবেন, ইউজারের কাছ থেকে ইনপুট নেবেন, ঠিক আছে? ইউজারের কাছ থেকে জানতে চাবেন যে সে কি কি ইনপুট দিবে, ঠিক আছে? যে সে কি অতিভুজ দিতে চাচ্ছে, অতিভুজের ইনপুট দিল না কিসের ইনপুট দিল, ইনপুটগুলো কি করবেন চেক করবেন। বা আরেকভাবে করা যায়, আমরা যাচাই করে দেখতে পারি। দাঁড়ান এটা করি, হ্যাঁ একটা ইয়া বসা পড়াই, তারপরে হচ্ছে এটা করি। যদি ইউজার আপনার এরকম ভাবে শর্ত দেওয়া যায়, যদি ইউজার অতিভুজ এবং ভূমি উভয় ইনপুট দেয়, তখন হচ্ছে তুমি কি করো, তাকে লম্বটা দেখো, লম্বের সূত্রটা আমরা কি করবো এখানে বসাই দিব। এরপরে এরকম করতে পারি, কেউ যদি লম্ব প্লাস ভূমি দেয়, তাহলে তার অতিভুজের মানটা দিয়ে দাও। এখন এখানে একটা সমস্যা আছে, রুট লাগবে, কিন্তু আমার রুট আসতেছে কিন্তু, ঠিক আছে? আমার রুট আসতেছে কিন্তু এখানে একটা প্রবলেম আছে, রুট আসতেছে। রুটটা দেওয়ার জন্য কিভাবে দিব সেটা একটু পরে আসতেছি, আগে যে টপিকটা আছে ওটা পড়াই, এরপরে আমরা শুরু করি। করতে গেলে হচ্ছে আমরা বুঝতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এটা শেষ আমাদের, ঠিক আছে? এটার ভিডিওটা আমি দিয়ে দিব আজকে, তিনোটা একসাথে করে ভিডিওটা দিয়ে দিব। এটা আমাদের কমপ্লিটস। এখন আসি রিলেশনাল অ্যান্ড লজিক্যাল অপারেটর এবং টার্নারি অপারেটর। রিলেশনাল অপারেটর আমরা পড়ছি, দেখেন রিলেশনাল অপারেটর আমরা এখানে পড়ছি, জাভাস্ক্রিপ্ট, আউটপুট, কোথায় গেল অপারেটরস। দেখেন এই কম্পারিজন অপারেটরকে আমরা রিলেশন অপারেটর বলতে পারি। রিলেশন মানে কি সম্পর্ক, অর্থাৎ এটাকে এটা সমান এবং এটাকে এটা থেকে সমান না, এটাকে এটা থেকে স্ট্রিক্ট ইকুয়াল কিনা, বড় বড় না ছোট, এটাই কি রিলেশন। সো রিলেশনাল অপারেটর আমরা পড়ছি। দেন আমরা আসি কি লজিক্যাল অপারেটর, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? লজিক্যাল অপারেটরের ভিতরে অপারেটর আছে মূলত লজিক্যাল এন্ড, লজিক্যাল নট, লজিক্যাল অর কই। If there has no logical or in JS, আচ্ছা তিন ধরনের লজিক্যাল অপারেটর আছে, হ্যাঁ। একটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড, যেটা এরকম ডবল অ্যান্ড থাকে। আর একটা হচ্ছে লজিক্যাল অর, যেটা এই যে আমরা নিচে দেখলাম এর মতো থাকে, ঠিক আছে, এরকম দাগের মতো থাকে, লজিক্যাল অর। আর একটা হচ্ছে লজিক্যাল নর, ঠিক আছে?
লজিক্যাল নর বা লজিক্যাল নট আমরা বলি, ঠিক আছে, লজিক্যাল নট। এখানে তিনটার ভিতরে পার্থক্যটা কি? যখন আমরা এক বা একাধিক শর্ত নিয়ে কাজ করব, মানে একই শর্তের ভিতরে একাধিক শর্ত দিব, অর্থাৎ একটা ইফের ভিতরে একাধিক শর্ত দিব, অর্থাৎ একটা সংখ্যা আমার বড় কি ছোট, ঠিক আছে, মানে একটা সংখ্যা যদি দুটো, সাপোজ আমরা তিনটে সংখ্যার ভিতরে কম্পেয়ার করতেছি, কম্পেয়ার করে বের করতেছি যে এটা এটার ছোট এবং এটা এটারও ছোট কিনা, তাহলে কি হবে? তাহলে এটাই সবার ছোট, এরকম হচ্ছে আমরা যদি বের করি। অর্থাৎ আমরা যদি চাই দুটো শর্ত একসাথে সমান হইতে হবে, ঠিক আছে, দুটো শর্ত যদি আমরা ইউজ করতে চাই এবং তার ভিতরে যদি ইফের কন্ডিশন চালু করাইতে চাই, তাহলে আমরা এই লজিক্যাল অপারেটরগুলো ইউজ করি। লজিক্যাল এন্ড, লজিক্যাল অর আর লজিক্যাল নট, এই তিনজন আছে। হ্যাঁ, এই তিনজন আছে। এন্ড এর ইয়া কি? এন্ড কখন কাজ করবে? আমার দুইটা কন্ডিশনে যদি সত্য হয়, অন ওয়ান অ্যান্ড কন্ডিশন টু, সাপোজ আমি দুটো কন্ডিশন দিলাম, দুটো কন্ডিশনে যদি ট্রু হয় তাহলে হচ্ছে আমার কাজটা হবে। আর যদি দুটো কন্ডিশনে যে কোনো একটা যদি আমার ফল করে তাহলে আমার কন্ডিশনটা কাজ করবে না, ঠিক আছে। সাপোজ অ্যাজ এ এক্সাম্পল মনে করেন a সমান সমান 10 and a সমান সমান 15 যদি হয়, তাহলে হচ্ছে কি আমার a কে প্রিন্ট বা ডকুমেন্ট রাইট a যাই হই লিখে দিই, প্রিন্ট a, অর্থাৎ এর মান যদি 10 এবং একই সাথে এর মান যদি 15 হয় তাহলে কি করো? তুমি প্রিন্ট করো, অন্যথায় কি করবা না, এটাকে প্রিন্ট করবা না, ঠিক আছে। এটা হচ্ছে এন্ড এর ক্ষেত্রে। যদি আমরা এই দুটো একসাথে অ্যাড করে দিই, এন্ড এর ক্ষেত্রে যদি আমার দুটো কন্ডিশনই সঠিক হয় তখনই আমার এই কাজটা হবে। কোনো কারণে একটা কন্ডিশন যদি ফেল করে, সাপোজ a সমান সমান 10, এটা ফেল করলো, তখন আমার কি হবে না, এটা কি করবে না, কাজ করবে না, ঠিক আছে। কিন্তু যখনই এখন যদি আমি, কিন্তু এখানে এন্ড এর বদলে যদি আমি এখানে এন্ড এর বদলে যদি আমি অর ইউজ করি তাহলে কি, এন্ড এর বদলে যদি আমি অর ইউজ করি তাহলে কি হবে? অর মানে কি? অথবা, অর্থাৎ আমার a সমান সমান 10 হলো, a সমান সমান 10 অর a সমান সমান 15 যদি আমি দিই, তাহলে যদি a সমান সমান 10 হয় তাহলেও প্রিন্ট করাবে, আবার যদি a সমান সমান 15 হয় তাহলেও প্রিন্ট করাবে, আবার যদি a সমান সমান 10 এবং a সমান সমান 15 একই সাথে হয় তখনও কি করবে? সে প্রিন্ট করাবে। অর্থাৎ দেখেন ব্যাপারটা কি হয়। এন্ড এর ক্ষেত্রে আসি, আমরা কন্ডিশন ফুলফিলকে 1 এবং কন্ডিশন ফুলফিল না হওয়াকে যদি 0 ধরি তাহলে কি হয় দেখেন। যদি ধরলাম এটা কন্ডিশন নাম্বার 1, C1, ধরলাম C2, এটা ধরলাম আমার রেজাল্ট, ঠিক আছে, রেজাল্ট। যদি আমার C1 যদি এন্ড এর ক্ষেত্রে, এটা কার ক্ষেত্রে? ফর এন্ড, ঠিক আছে, এই এন্ড এর ক্ষেত্রে। হ্যাঁ, এন্ড এর ক্ষেত্রে যদি আমার প্রথম কন্ডিশন ট্রু হয়, ট্রুকে আমরা কি ধরছি? 1। যদি প্রথম কন্ডিশন ট্রু হয় এবং দ্বিতীয় কন্ডিশনও ট্রু হয় তাহলে ট্রু। যদি প্রথম কন্ডিশন ট্রু না হয়, দ্বিতীয় কন্ডিশন ট্রু হয়, তাহলে কি হবে? ফলস, আমার কন্ডিশন কাজ করবে না। আবার এন্ড এর ক্ষেত্রে যদি আমরা ধরি যদি আমার প্রথম কন্ডিশন
ট্রু হলো, দ্বিতীয় কন্ডিশন যদি আমার ফলস হয় তখন কি হবে, আমার রেজাল্টও কি আসবে, ফলস আসবে। ঠিক আছে, অ্যান্ডের ক্ষেত্রে। ঠিক আছে, কার ক্ষেত্রে, অ্যান্ডের ক্ষেত্রে। অ্যান্ডের ক্ষেত্রে আমার কি হতে হবে, দুইটাই কি হইতে হবে, আমার ট্রু হইতে হবে। অর্থাৎ দুইটা কন্ডিশনে আমার কি করতে হবে, ফুলফিল করতে হবে। কোনো কারণে একটা ফেল করলে আমার কি হবে না, কাজ হবে না। ওকে, ক্লিয়ার? হ্যালো, অ্যান্ডের বিষয়টা ক্লিয়ার? হ্যালো হ্যালো স্যার এগুলা কি গেট না? হ্যাঁ, গেট হিসেবেও আমরা ধরতে পারি। মানে একটা কন্ডিশনের ক্ষেত্রে এটা ইউজ করা হয় বেশিরভাগই, মানে যারা ইন্টারনেট। হ্যাঁ, গেট মনে হচ্ছে যে এন্ড এর ক্ষেত্রে যখন দুইটা ওয়ান থাকে তখন শতক সারণীতে দেখছিলাম 0। হ্যাঁ হ্যাঁ, না দুইটা ওয়ান যদি থাকে, আমার দুইটা ওয়ান যদি থাকে তাহলে এটা ট্রু হয়ে যাবে। ঠিক আছে, যে কোনো কারণে একটা ফলস করলে এটা ফলস হয়ে যাবে। ঠিক আছে, এন্ড এর ক্ষেত্রে। কিন্তু অর এর ক্ষেত্রে কি হয়, যদি আমরা অর এর ক্ষেত্রে আসি, যদি আমরা অর এর ক্ষেত্রে আসি, অর এর ক্ষেত্রে কি হয় দেখেন, আমার কন্ডিশন 1, কন্ডিশন 2, এখানে আমার একাধিক কন্ডিশন থাকতে পারে। আমার যে দুটো কন্ডিশনে থাকবে এমন না, আমার একাধিক কন্ডিশন এখানে থাকতে পারে। ঠিক আছে, যে শুধুমাত্র দুটো কন্ডিশনের ক্ষেত্রে এমন না, বা 3-4টা কন্ডিশনও কি হতে পারে, থাকতে পারে। কন্ডিশন 2 আর আছে আমার রেজাল্টটা, রেজাল্ট। কন্ডিশন 1-এ মনে করেন অর এর ক্ষেত্রে আমার প্রথম কন্ডিশন ট্রু হলো, দ্বিতীয় কন্ডিশনও ট্রু হলো, আমার রেজাল্ট আসবে ট্রু। বাট অর এর ক্ষেত্রে যদি আমার প্রথম কন্ডিশন 0 হয়, দ্বিতীয় কন্ডিশন ট্রু হয়, তাহলে আমার রেজাল্ট ট্রু হবে। অর্থাৎ যে কোনো একটা ফুলফিল হলে আমার রেজাল্ট ট্রু হবে। আবার যদি আমার দ্বিতীয় কন্ডিশন, সরি, যদি আমার প্রথম কন্ডিশন ট্রু হয়, দ্বিতীয় কন্ডিশন ফলস হয়, তাহলেও রেজাল্ট আমার ট্রু হবে। অর্থাৎ আমার কোডটা এক্সিকিউশন হবে। যদি উভয় ফলস হয়, যদি উভয়ই ফলস হয়ে যায়, অর্থাৎ কোনো কন্ডিশনে আমরা যদি ফুলফিল না হয়, তাহলে সে কি হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে অর এর পার্থক্য। আর নট এর পার্থক্য হচ্ছে উল্টাটা। ঠিক আছে, নট এর পার্থক্য হচ্ছে যদি এটা না হয়, যদি a = 15 না হয়, তাহলে ট্রু হবে। ঠিক আছে, উল্টা হয়ে যাবে। ঠিক আছে, এই লজিক্যাল অপারেটর বুঝে আসছে? আচ্ছা, এবার এটাকে একটু মেরামত করি। হ্যাঁ, এটাকে একটু মেরামত করি, এরপর আমরা পিথাগোরাসে যাচ্ছি। এখানে খেয়াল করেন, ইউজার ইনপুট টি, এখানে সে ছোট হাতের টিও দিতে পারে, বড় হাতের টিও দিতে পারে, তাই না? যেটাই দিক তার ইনপুট ঠিক আছে, আমরা কি করব, এটাকে সঠিক হিসেবে কি করব, গ্রহণ করব। তো এটার জন্য আমরা কি ইউজ করতে হবে, অ্যান্ড না অর? অ্যান্ড ইউজ করবো না অর ইউজ করবো? এনি আইডিয়া? আমার দুইটার যে কোনো একটা ট্রু হইলে কি আমার কাজটা হবে। তো সেক্ষেত্রে কি ইউজ করব, অ্যান্ড ইউজ করবো না অর ইউজ করবো? হ্যাঁ, গুড, আমরা অর ইউজ করবো। কেন? কারণ আমার যে কোনো একটা ট্রু হইলে কি হচ্ছে, অর user input is equal t, দেন এখানেও চেঞ্জ করি, user input is equal, সরি অর দিনে, অর দিতে হবে, user input is equal r, দেন আবার আসি এখানে, অর user input is equal c, বড় হাতের c, সেভ করলাম। এবার দেখেন তো কোথায় গেল আমার আউটপুট, রিফ্রেশ করলাম। দেখেন আমি যদি বড় হাতের টি দিলাম, এন্টার দিলাম,
আসছে আসছে কিন্তু দেন 20 দিলাম 20 দিলাম, আমাকে দেখাচ্ছে এরিয়া আমার 200। আবার ইয়া করলাম, আমি বড় হাতের আর দিলাম, এন্টার দিলাম, 10 5 50। ওকে, এবার আমি এখানে বড় হাতের সি দিলাম 10 314.16। ওকে, আচ্ছা এবার যদি আমি আবার ছোট হাতের টি দিই তাহলেও কি আমার আসতেছে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার আপনারটা যেটা যে পিথাগোরাসের উপপাদ্য যদি করতে চাই তাহলে কি করব? আচ্ছা, পিথাগোরাসের উপপাদ্য করতে গেলে আমার আরেকটা জিনিস জানতে হবে, কারণ আমার এখানে রুটের ব্যবহার আছে, কিন্তু আমার রুট লাগবে। পিথাগোরাসের সূত্রটা কি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, অতিভুজ ধরলাম, অতিভূতি লব, যাই হোক, অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার। আচ্ছা, এটা এইভাবে না ধরে ইমন ব্যাসকে মিস করে দিল। দাঁড়ান, এবার আমরা করি। তো আমার সূত্রটা কি? বি স্কয়ার, একটা সমকোণী ত্রিভুজ, কম্পিউটার আঁকা ধারা ধরো, এটা হচ্ছে আমার কোণটা, এ হচ্ছে থিটা, ত্রিকোণমিতিতে গেছি, যাই হোক, এটা ধরলাম সি, এইটা এ, এটা কি বি। আচ্ছা, এখানে আমার স্কয়ার লাগবে, তো স্কয়ারের জন্য আমার এখানে একটা অবজেক্ট আছে, জাভাস্ক্রিপ্ট ম্যাথ অবজেক্ট। জাভাস্ক্রিপ্টে একটা অবজেক্ট আছে ম্যাথ অবজেক্ট অ্যাজ এ লাইব্রেরি। ঠিক আছে, এটা একটু পড়ে নিয়েন। ঠিক আছে, যে ম্যাথ ইয়াটা কি, এটা দিয়ে আমার হচ্ছে আমরা কি করতে পারি, আমরা ম্যাথমেটিক্সের যত টার্মস আছে, যেমন লগ, তারপরে হচ্ছে দেখেন এখানে ত্রিকোণমিতির সাইনের মান, মান, তারপরে এখানে দেখেন পাওয়ার বের করতে পারি, রুট বের করতে পারি, কিউব রুট বের করতে পারি। কিউব রুট কোনটা বুঝছেন তো? কিউব রুট বুঝছেন? রুটের উপরে যে থিটা মানে 1/3 যেটা, হ্যাঁ রাইট রাইট। এরপরে ম্যাথ দিয়ে র্যামডমের মাধ্যমে যে কোনো একটা মান, আমরা র্যামডমে যে কোনো একটা মানকে জেনারেট করতে পারি। তারপরে ম্যাক্স দিয়ে আমরা মানে সর্বোচ্চ, মানে এটার ভিতরে আমি মনে করেন কতগুলো ভ্যালু দিলাম, দিয়ে তো সর্বোচ্চ নাম্বারটা আমি নিতে পারি, দেন মিনিমাম নিতে পারি। ঠিক আছে, এরপরে রাউন্ড ফিগার বের করতে পারি, ফ্লোর করে ডাউন ইয়া করতে পারি, তারপরে সেল বের করতে পারি, ট্রান্স বের করতে পারি। ঠিক আছে, এগুলো তো দেখে নিয়েন আপনারা নিজেরা, আমি দেখাইলাম না। আমার জাস্ট দরকার কি, স্কয়ার দরকার। আবার এই পাই দিয়ে আমার 3.1416 এর মান ডিরেক্টলি লেখা যায়। ঠিক আছে, ডট পাই দিয়ে। হ্যাঁ, আমার লাগবে এখন কাকে, আমার লাগবে এখন এই স্কয়ার রুট, কারণ আমার কি, যেহেতু আমি অতিভুজের মান, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যে লম্ব স্কয়ার, আমার লাগবে কাকে, এই ম্যাথ ডট স্কয়ারকে লাগবে। যদি সি প্রোগ্রামিং করে থাকেন, ইন্টারে যদি কেউ সি প্রোগ্রামিং করে থাকেন, সি প্রোগ্রামিং এ কিন্তু এগুলো ছিল। ঠিক আছে, আচ্ছা তো মোট করে লিখি। আচ্ছা, যাই হোক, এখন তো সরকার অনেক ভালো করছে আপনাদের হচ্ছে ইয়াতে 9-10 এরা পাইথন ঢুকাইছে, কিন্তু সমস্যা হলো আমাদের টিচাররাও নিজেরাও বুঝে না, আর পোলাপাইনটা কি পড়ে। আচ্ছা, এখানেই করি, এটা ডিলিট করে দিলাম, সেভ করলাম। আচ্ছা, এখানে আমরা ইউজারের কাছ থেকে 3টা জিনিসের ইনপুট নিব। ঠিক আছে, একটা চিন্তা করি, 3টা জিনিসের ইনপুট নিব, কিন্তু সে যদি যে কোনো একটার মান খালি রাখে তাহলে হচ্ছে আমার কি
খালিটা কিভাবে আমি শো করাবো আমার ইফে, সেটা একটু চিন্তা করতে হবে। আচ্ছা, আগে আমরা যেভাবে চিন্তা করছি ওইভাবে কাজ করি। লেট এ ইকুয়াল phrase float, enter the value of a, then let be phrase float, enter the value of b, let see, sorry কি করলাম এখানে কি হবে, prompt কেউ কয় না, enter the value of a, prompt enter the value of b, c equal press float, prompt enter the value of c। আচ্ছা, তিনটা ভ্যালু আমরা ইউজারের কাছ থেকে নিলাম। এখন আমরা যদি আচ্ছা একটু আচ্ছা চলুন, সাপোজ প্রথমে আমি ধরলাম ইউজার আমার কি এ বি দিল, সে সি চায়, অর্থাৎ কি আমার অতিভুজ চায়। ইফ এ দাঁড়ান, A আমরা নট পড়ছিলাম না, লজিক্যাল অপারেটর আমার কয়টা, তিনটা, একটা কি এন্ড, একটা অর, আর একটা কি নট। এবার আমি নট ইউজ করব, ইজ নট ইকুয়াল নাল, মানে কোনো ভ্যালুই নেই, ঠিক আছে, ইজ নট ইকুয়াল নাল, and b is not equal null, and c is equal null, অর্থাৎ a খালি b খালি, a খালি না, b খালি না, c খালি। দেন কি হবে, c সমান squ math sqrt স্কট সমান কি অতিভুজ স্কয়ার, অর্থাৎ a আচ্ছা দাঁড়া, এখানে পাওয়ার দিই, ম্যাথ ডট পাওয়ার মানে হচ্ছে কি, আমি যে প্রথমে যে ইনপুটটা দিব, পাওয়ার হচ্ছে ম্যাথের একটা ফাংশন, আমি প্রথমে যে ইনপুটটা দিব a কমা, তার উপরে যত পাওয়ার দিব সেটা হবে, এরপরে যে নাম্বারটা দেবে সেটা হবে a এর উপরে বা b এর উপরে ওটার পাওয়ার, a2 অর্থাৎ a স্কয়ার প্লাস ম্যাথ ডট w b স্কয়ার। দেখি কি হয় আমার, ডকুমেন্ট ডট রাইট সি, দেখি আমার কোনো মান কি হয়, দেয় কিনা। আমি আর করি না এটা, বাড়ি ট্রাই করতেছি। দিলাম A10 B10, সি এর কোনো ভ্যালু দিলাম না, কি হচ্ছে না,
দেখাচ্ছে না। ইন্সপেক্ট কনসোলও কোনো কি নাই, প্রবলেম নাই। তাহলে সি এর মান দেখাচ্ছে না কেন? ও সরি, সেভ। এ দিলাম 10, বি দিলাম 10, দেন সি খালি রাখলাম, তাও আমার কি দেখাচ্ছে না? মান দেখাচ্ছে না। প্রবলেমটা কোথায়? এখানে দেখেন, আমি যদি শুধু এই প্রম্পট ইউজ করতাম, আমি ফ্রেজ ফ্লোট ইউজ না করতাম, তাহলে হচ্ছে আমার এই না করে না। ঠিক আছে, এটা যদি কোনো কারণে খালি থাকে, দেখেন একটা মজার জিনিস খেয়াল করেন, এটা না, আচ্ছা সময় আছে, সমস্যা নেই। আগের ক্লাসটা একটু দেখি আমরা, আগের ক্লাসেরটাকে একটু ওপেন করলাম। দেখেন আমি যদি ইনভ্যালিড ইনপুট, যদি আমি সি দিলাম, সেলসিয়াস টেম্পারেচার দিলাম না, দেখেন খেয়াল করেন সে কি রিটার্ন করছে? NaN। মনে আছে আমরা টেম্পারেচারে কি ইনপুট নিতেছিলাম? ফ্লোট না? মনে আছে টেম্পারেচারের সময় আমরা কি ইনপুট নিতেছিলাম? ফ্লোট। ঠিক আছে, ফ্লোট যখন আমরা ইনপুট নিই, ফ্লোট বা ইন্টিজার যাই আমরা ইনপুট নিই, তখন NaN, মানে যদি কোনো ইনপুট আমরা না দিই তখন এটা দেখায় NaN, নাল দেখায় না। নাল দেখায় কখন? যদি আমরা কোনো স্ট্রিং ইনপুট নিই। নাম্বার, সোজা কথা, নাম্বার ইনপুট নিলে NaN দেখাবে। এখন আমরা এখানে কি দিচ্ছি? ইজ নট ইকুয়াল নাল, এটা নাল না হয়ে এ ইজ নট ইজ NaN। ঠিক আছে, বা এভাবে করছে। ব্যাপারটা বুঝছেন না? বুঝাবো, আচ্ছা আবার একটু বুঝাই। দেখেন আমি কি করলাম, প্রথমে 3টে ইনপুট নিলাম ফ্লোট আকারে। এখন আমার শর্ত কি? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমার কি, আমি যদি অতিভুজ বের করতে চাই, অতিভুজের সূত্র হচ্ছে কি √ ভূমি স্কয়ার যোগ কি লম্ব স্কয়ার। এখন আমি ইউজারের কাছ থেকে এ নিলাম, বি নিলাম এবং সি কে কি রাখলাম? খালি রাখলাম। যদি সে অতিভুজের তথ্য বের করতে যায় তাহলে তার কি করতে হবে? সি কে খালি রাখতে হবে। ঠিক আছে, সি কে কি করতে হবে? অবভিয়াসলি খালি রাখতে হবে, কারণ আমি সি এর মানটা দিব। এখানে একটা প্রবলেম আছে, যদি ইউজার সি এর মান দিয়ে দেয় তখন তখন কি হবে? একটা প্রবলেম আছে। ঠিক আছে, আসলে এই পদ্ধতিতে না করে আরেকটা পদ্ধতি আছে, ওইটা করলে সবচেয়ে বেটার। যে আমি ইউজারের কাছ থেকে আগে থেকে জেনে নিলাম সেটা কোনটার মানের দরকার, তার এর মানের দরকার, বির মানের দরকার না সি এর মানের দরকার। তার যে মানের দরকার হবে ওইটা অনুযায়ী কি চালাই দিব? আমি সূত্র চালাই দিব। ঠিক আছে, আচ্ছা আপাতত যে সিস্টেমে ধরছি ওই সিস্টেমে কমপ্লিট করি, দেন ওই সিস্টেমে যাব। এলস ইফ, এবার আমি সাপোজ এর মান বের করব, তাহলে কি হয়? এর মান যদি বের করতে চাই তাহলে এ থাকবে √ কি √ কি সি স্কয়ার মাইনাস কি বি স্কয়ার। ঠিক আছে না? দেখেন এ বি একসাথে চলে গেল, বি এ পাশে গেলে বি মাইনাস হবে, সি স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে বের করি, ইফ, এটার একটু কপি করে নিয়ে আসি, ইজ NA এখানে হবে কি সি, এখানে হবে ইজ NA বি, আর সরি এখানে হবে, হ্যাঁ কার মান বের করতে যাচ্ছি? এর, বি, দেন ইজ NA নট ইজ NA, অর্থাৎ এর মান যদি কেউ খালি রাখে দেন আমরা কি করতে পারি? দেন এখানে এটারে কপি করে নিয়ে আসি, দেন এখানে সি এর বদলে কাকে বসাবো? এ কে। দেন মেট স্কয়ার টি পাও এর বদলে এখানে বসালাম সি, এখানে মাইনাস দিলাম, বসালাম কাকে? বি। আমার মান কি কার লাগবে? এর। সেভ করলাম। দেখেন আমি রিফ্রেশ করি আবার,
আচ্ছা ঝামেলা করতেছে, সেভ করলাম, দিলাম। দেখেন এখন যদি আমি a এর ভ্যালু দিলাম না, আমি b তে দিলাম 50, c তে দিলাম 20, n এ a, এখানে কি দিয়ে রাখছি আমি a ম্যাথস কয়টি, c মাইনাস b2 a else if is NaC, অর্থাৎ c যদি Na না হয় and b যদি Na না হয় and a যদি Na হয়, তাহলে a সমান এত এত। তাহলে আমার Na দেখাইলো কেন? আচ্ছা a দিলাম খালি, b দিলাম 20, c দিলাম 20, 0, ঠিক আছে। a খালি, b দিলাম 10, c দিলাম 50, আসছে মান? ওই সময় হয়তো বা নেয় মানে একটু সমস্যা ছিল, আসছে। তার মানে কি আমার এটা মোটামুটি হয়েছে। আরে আজকে তো ভাই লেট করে লেলো, অনেক কিছু তো দেখাই ফেলছে। ক্লাসও বেশিক্ষণ নাই, 9 মিনিট আছে। কই গেল ওমা? আয়সা আবার কই গেল? ওমা ওমা ওমা। আচ্ছা যাই হোক, আমরা আমাদের কাজ করি। a আমরা এর মান বের করলাম, দেন else if আচ্ছা দেখেন এখন যদি আমার b এর মান দিল, ঠিক আছে, এখন আমার a এর মান দিল, c এর মান দিল, কিন্তু তা দিল না কার মান? b এর মান। সেক্ষেত্রে আমি কি করব, এখানে b, এখানে c, ঠিক আছে, এখানে হয়ে যাবে কি a, দেন আমার কি হয়ে গেল, হয়ে গেছে। দেখেন আমি যদি এখানে a এর মান দিলাম 5, b এর মান দিলাম 6, b এর মান দিলাম না, b খালি, c দিলাম 5, আমার 5 দেখাচ্ছে, হয়েছে? দেখিনি, ও সরি হয় নাই। আমার এখানে কাকে দেখাইতে হবে? b কে, দেখাইতেছে a কে, হবে না। একটু রিফ্রেশ করি আবার। a কে আমি যদি এর ভ্যালু দিলাম সাপোজ 5, b খালি রাখলাম, c দিলাম 10, এন্টার দিলাম, দেখাইছে? দেখাইছে। তো এভাবে হইছে, এভাবে করতে পারলাম আমরা, কোনো সমস্যা নাই। বাট আমার ইউজার তো a b c তিনটার মানই দিবে, সে কি কোনোটার মান বাদ রাখবে? তা আমার সবচেয়ে ভালো হয় কি, আমি যদি শুরুতে ইউজারের কাছ থেকে কি করি, জেনে নিই যে আপনি কি চান, ঠিক আছে, আপনি কোনটা চান, a এর মান বের করতে চান, b এর মান বের করতে চান, না c এর মান বের করতে চান, ঠিক আছে। কি ব্যাপার সাইদুল? আচ্ছা আমরা করতে থাকি। এটা একটু কি প্যাচ প্যাচ লাগছে না? অনেস্টলি বলেন, এটা কি একটু প্যাচ প্যাচ লাগছে না ব্যাপারটা? হ্যালো, হ্যালো, এটা কি একটু প্যাচ প্যাচ লাগছে না? প্যাচ বেশি, প্যাচ বেশি এরকম লাগছে না? হ্যালো হ্যালো, জি স্যার। এটা একটু পেঁচানো লাগছে না, যে একটু পেঁচানো হয়েছে বেশি এটারে? না বেশি পেঁচানো না, মানে যদি এর মান দেওয়া হয় আর যদি বি এর মান দেওয়া হয়, তাহলে সি এর মান এই জায়গাটি গুলো তো বুঝছি।
কিন্তু ওই যে বারবার মান দেওয়া লাগবে, মানে কারোর মান বাদ যাবে না। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের হচ্ছে আগের পদ্ধতিতে যাইতে হবে। কোন পদ্ধতিতে যাইতে হবে? ওই যে ইউজারের কাছ থেকে আগে জানতে হবে সে এ এর মান চায় না বি এর মান চায় নাকি সি এর মান চায়, তাই না? তারপরে ওইটার উপর ভিত্তি করে আমাকে কি করতে হবে, আমার এখানে মানে সূত্রগুলা চালাই দিতে হবে। তারপরে এটা দেখানোর দরকার দেখাই দিলাম, কয়েকটা নতুন জিনিস আমরা শিখলাম। এনে এনে আছে, তারপর নাল আছে, ঠিক আছে, কয়েকটা নতুন জিনিস এখানে আমরা কভার করছি। ওকে, তো ওইটাতে চলে যায়। এরপরের যে স্টাইলটা দেখানোর কথা ওইটাতে যাই। লেট ইনপুট। তানভীর ভাই কই গেল? ইমন ভাই কই? Let user input user input prompt enter which value you want, A or B or C. আচ্ছা, 1 মিনিট, আমি একটু আসতেছি। হ্যাঁ, তাও আমি ক্লাস করাবো, ঠিক আছে? আচ্ছা, আমরা আজকে কি করতেছি? আমরা পিথাগোরাসের উপপাদ্য নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? প্রথম অনেক কিছুই করছি আজকে, অনেক কিছু মিস করে গেছেন। তো ইয়াটা চেষ্টা করছিলেন ইমন ভাই? ওই যে যেটা দিছিলাম এরিয়া কনভার্টারটা, স্যার আমি ভিডিও রেকর্ড করতে মনে নাই স্যার, তার আমার হয়ে গেছিল। আচ্ছা গুড। আমরা আজকে পিথাগোরাসের উপপাদ্য নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? পিথাগোরাসের উপপাদ্যটা কি? ওই যে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, ওটা নিয়ে কাজ করতেছি। তো এটা একটা পার্ট করে ফেলছি আমরা আপনি আসার আগে। এটা দ্বিতীয় ফেজটা দেখাচ্ছি আর কি। হ্যাঁ, কি স্ক্রিন তো শেয়ার করা হয় নাই, দেখা যায় না তো কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে থাকে না। আচ্ছা ওকে, দেখেন প্রথমটা আমরা করছি, আমরা ইউজারের কাছ থেকে কোনো ইনপুট নিব না, জাস্ট খালি তার কাছ থেকে ভ্যালু ইনপুট নিব, ঠিক আছে? তো এখন আমরা যেটা করবো, আমরা আগে ইউজারের কাছ থেকে জিজ্ঞেস করে নিব সে কোন বাহুর মান চায়। আমার ত্রিভুজে তো 3টা বাহু আছে এ বি সি, সে কোন বাহুর মানটা চায় সেটাকে তার কাছ থেকে জেনে নিব, তার উপর নির্ভর করে চালাবো। আগে কি করছি, আগে ইউজার আমার যে 2টা বাহুর যেটার মান বের করতে চাইতো ওইটাকে স্কিপ করে যেত, ওইটার কোনো মান দিত না। সাপোজ আমি যদি সি এর মান চাই তাহলে সিটাকে আমি স্কিপ করে যাব, এ এবং বি এর মান দিব, ওইটার উপরে নির্ভর করে আমার কন্ডিশন চলে আমার এটা শো করাবে, ঠিক আছে? বাট এখন আমরা কি করবো, এখন আগে থেকে ইউজারের কাছ থেকে জানিয়ে নিব যে আপনি এ বাহুর মান চান, বি বাহুর মান চান না সি বাহুর মান চান, আপনি কোন বাহুর মান চান সেটা আগে আমাদেরকে বলেন, তার উপরে ভিত্তি করে আমরা কন্ডিশন চালাবো। তো ইউজার ইনপুট দিল এ বি অর সি, ইফ ইউজার ইনপুট ইজ ইকুয়াল কি এ। এখন কথা হলো ইউজার তো বড় হাতের এও দিতে পারে না? আমি চাইছি কি এ বি অর সি, সে ক্যাপিটাল লেটারও দিতে পারে স্মল লেটারও দিতে পারে না? হ্যালো, কি বলছে বুঝছেন? সে ক্যাপিটাল বলছি যে ইউজারের কাছ থেকে আমি ইনপুট চাইছি এ বি অর সি,
সে তো তিনটার যে কোনোটাতেই দিতে পারে, তাই না? পারে না? তিনটার যে কোনো একটা কি এ বড় হাতের এও লিখতে পারে, অথবা সে এটাও লিখতে পারে, পারে না? সে স্মলটাও লিখতে পারে, ক্যাপিটালটাও লিখতে পারে। এখন আমি সে যদি ক্যাপিটালটা দেয় আমার তো দেখাবে না, কারণ আমি তো শুধুমাত্র স্মলের জন্য বলে দিছি, আমি তো ক্যাপিটালের জন্য কিছু কি করি নাই, বলি নাই। এক্ষেত্রে এখন কি করব? এখন আমি এখানে একটা অপারেটর ইউজ করব, যেটাকে বলা হয় লজিক্যাল অপারেটর, লজিক্যাল অর অপারেটর। ঠিক আছে, এটা পড়াইছি, ভিডিওতে আছে, দেখে নিন। ইউজার ইনপুট ইজ ইকুয়াল ক্যাপিটাল এ, দেন কি করব? এখন সে এর মান চাইছে, এখন কি করব আমরা? let b equal phrase float prompt enter the value of b. ঠিক আছে, then let c is equal phrase float prompt enter the value of c. Then আমরা কি করব? এর মান বের করব। a is equal, ওকে আমি শাটডাউন হয়ে যাব। সাদুল জেনারেটর দাও না, কে বলিস? ওকে বসে আগে জানো না। হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা শোনা যায় কথা? আচ্ছা, এখন a ইকুয়াল, আমরা যেহেতু এর মান বের করবো সেক্ষেত্রে আমার সূত্রটা কেমন হবে? এই যে এরকম হবে, তাই না? সি স্কোয়ার টনশন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কি এ টনশন রুট ওভার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এই রুট ওভারকে আমার লিখতে পারি আমরা ম্যাথ, জাভাস্ক্রিপ্টে একটা অবজেক্ট আছে, হ্যাঁ, ম্যাথ নামে একটা অবজেক্ট আছে, ম্যাথ ডট SQRT স্কোয়ার, অর্থাৎ রুট সি স্কোয়ার। সি স্কোয়ার হলে সি, দেখেন স্কোয়ারকে কীভাবে লিখবো? আগে আমরা লিখতাম কি সি ইন্টু সি, এখন আর সি ইন্টু সি লিখবো না, যেহেতু আমরা ম্যাথ অবজেক্ট ইউজ করতেছি। ম্যাথ অবজেক্টের একটা ফাংশন আছে ম্যাথ ডট পাওয়ার। এক্ষেত্রে হচ্ছে এটার প্রথম যে ভ্যালুটা থাকে সেটা হচ্ছে আমার নাম্বারটা। সাপোজ আমি যদি 10 স্কোয়ার লিখতে চাই তাহলে আমার 10টা হচ্ছে এখানে প্রথমে থাকবে, তারপর তার উপরে যত পাওয়ার দিতে চাই আমি তত পাওয়ার এখানে লিখে দিলে ওটাই পাওয়ার হিসাবে গণ্য হবে। এখন আমি কি করতে চাইতেছি? সি স্কোয়ার চাচ্ছি, সি কমা 2 অর্থাৎ সি স্কোয়ার, এরপরে কি মাইনাস বি স্কোয়ার, ম্যাথ ডট পাওয়ার বি কমা 2, ওকে শেষ। দেন কি করব? আমি এ কে প্রিন্ট করাই দিব, ডকুমেন্ট ডট প্রিন্ট, সরি প্রিন্ট, আচ্ছা কারেন্ট চলে আসছে, আমি হয়তো আবার কিছুক্ষণের জন্য অফলাইন যাব, আবার আসবো, কারণ একটু ডকুমেন্ট ডট রাইট, একটু ডকুমেন্ট ডট রাইট এ, একটু কইলাম কানে শোনো না, কইছি একটু দাঁড়াতে, কানে শোনো নাই? হ্যাঁ হ্যালো, ও গেছে, হ্যালো এখন আসে? হ্যালো জি স্যার আসে, আপনি যে কথা বলা অফ করে দিয়েছিলেন আমি মনে করছি যে কথা বলতেছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দেখেন এখন আমি কাকে প্রিন্ট করব? এ কে।
ওকে, তার স্ক্রিনশটও নাই তো। ও আচ্ছা, এই যন্ত্রণা। আচ্ছা, ডকুমেন্ট রাইট ডট এ সেভ করলাম। এখন আমি যদি ইউজার যদি এখন বি এর ইনপুট দেয়, এলস ইফ ইউজার ইনপুট, আচ্ছা এটাকে কপি করে নিই, এটাকে কপি করে নিয়ে আসি, বারবার লিখতে ভালো লাগে না। else if user input b অথবা ক্যাপিটাল B, then let be press what prompt enter value of, এখানে তাহলে কি হবে, যদি b এর ভ্যালু চাই তাহলে কার কার ভ্যালু লাগবে, আমার ইউজারের কাছ থেকে a এর ভ্যালু লাগবে আর c এর ভ্যালু লাগবে। ইউজার দি ভ্যালু অফ a, press float enter the value of c, তারপরে এখানে কি হবে b ম্যাথ ডট পাওয়ার কার উপরে, সিটটা ঠিক থাকবে, হবে কার a। ওকে, দেন এখানে কাকে প্রিন্ট করব, b কে, সেভ দিলাম, দেন কপি করলাম, else if user input c, ক্যাপিটাল c হয়, c অথবা ক্যাপিটাল c হয়, দেন কি হবে prompt value of c press float, sorry value of a and value of b, এবং আমার সূত্র কি হবে c সমান সমান math dot sqrt squared math dot power a square plus কি b math dot power, sorry power b square, এবং কাকে প্রিন্ট করব c কে। এখন দেখেন সব ঠিকভাবে কাজ কিনা। এখন সাপোজ আমি এর ভ্যালু চাচ্ছি, এন্টার দিলাম, এখন বলতেছি কি এন্টার দি ভ্যালু অফ বি, সাপোজ আমি বি এর ভ্যালু দিলাম 10, এন্টার দি ভ্যালু অফ সি, সি এর ভ্যালু দিলাম। অতিভুজ কখনোই কি হয় না, লম্ব এবং ভূমির যোগফল থেকে কি হবে না, বড় হবে না, এবং লম্ব থেকে কি হবে না, বড় হবে না, ভূমি থেকে কি হবে না, বড় হবে না। তাহলে কি হবে, সূত্রে কোনো গরমিল আছে, এটাকেও ঠিক করবো একটু পরে, দাঁড়ান। সি, সি এর ভ্যালু দিলাম সাপোজ 50, দেখাচ্ছে মান। দেন আমি যদি বি দিলাম, এখন বলতেছি কি এর মান দেন, এর মান দিলাম 15 এবং এর সি এর মান দিলাম 20, হয়েছে। এখন যদি আমি সি দিই, সি এর মান দিলাম 50, এর মান দিলাম 5, বি এর মান দিলাম 5, এর মান দিলাম 50, বি এর মান দিলাম 5, দেন দেখেন আমার দেখাচ্ছে। ওকে, আমি যা চাইছি সেটা কি হয়েছে, হয়েছে না। এলস দিলাম, যদি এর বাইরে কোনো ইনপুট দেয় তাহলে কি হবে, ডকুমেন্ট ডট রাইট ইনভ্যালিড ইনপুট। আচ্ছা, বুঝছেন ব্যাপারটা না আবার বুঝাবো, আবার একটু বুঝাই দিই নাকি? হ্যালো, বুঝাই দিব আবার? আচ্ছা বুঝাই দিই। আমি কি করব, আমি পিথাগোরাসের উপপাদ্যটাকে কি করব এখানে করাবো, ঠিক আছে। তো এখন আমার পিথাগোরাসের উপপাদ্য আমরা কি জানি, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। এখন আমি যদি মান বের করতে হয়, আমার হতে পারে আমি এমন সিস্টেম করলাম যে যে কোনো একটা বাহুর মানই আমার ইউজার চাইলে কি করতে পারবে, বের করতে পারবে। সে যে শুধু অতিভুজের মান বের করতে পারবে এমন না, সে চাইলে ভূমিও বের করতে পারবে, লম্বও বের করতে পারবে, কোনো কি নাই, সমস্যা নাই। দেন আমি কি করলাম, প্রথমে ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম, আপনি কোনটার মান কি করতে চান, দিতে চান, ঠিক আছে। আপনি কি করতে চান, কোনটার মান দিতে চান, তো মানে নিতে চান কোনটার মান।
এ এর মান নিতে চান, বি এর মান নিতে চান, না সি এর মান নিতে চান। ঠিক আছে, তো প্রথমে সে যদি এ দেয়, এ দিলে কার মান বের করতে হবে, আমার এর মানটাকে বের করতে হবে। তাহলে আমার কার কার মান ইউজারের কাছ থেকে নিতে হবে, বি এর মান এবং সি এর মান। সেটাই আমরা কি করছি, নিচে ফ্লোট আকারে। দেন কি করছি, এ ইজ ইকুয়াল ম্যাথ ডট স্কোয়ার্ড। এটা হচ্ছে ম্যাথ কি, ম্যাথ হচ্ছে একটা অবজেক্ট যেটা দিয়ে আমরা মানে ক্যালকুলেট, অর্থাৎ ম্যাথের যত অবজেক্ট আছে এগুলো আমরা ইউজ করতে পারি। দেখেন দেখাই, দেখেন এখানে এই দেখেন ম্যাথের অবজেক্টগুলো দিয়ে আমরা কি করতে পারি, আমরা রাউন্ড ফিগার বের করতে পারি, ফ্লোর অর্থাৎ দশমিক বের করতে পারি, দেন কি করতে পারি 4.1 অর্থাৎ যদি কোনো পূর্ণ সংখ্যার পরে দশমিক আসে, তারপর আগের ফ্লোরের মাধ্যমে কোনো পূর্ণ সংখ্যার যদি দশমিক সংখ্যা আসে তাহলে ওই পূর্ণ সংখ্যাটাকে প্রিন্ট করতে পারি। সেলের মাধ্যমে কি করতে পারি, যদি কোনো পূর্ণ সংখ্যার দশমিক সংখ্যা আসে তাহলে তার পরবর্তী পূর্ণ সংখ্যাটাকে কনভার্ট করতে পারি। দেন ট্রান্সের মাধ্যমে কি করতে পারি, আমরা ডেসিমেলটাকে রিমুভ করে জাস্ট খালি পূর্ণ সংখ্যাটাকে রাখতে পারি। দেন আসতেছে মিনিমাম, মিনিমাম দিয়ে আমরা মিনিমাম মানে সর্বনিম্ন ভ্যালু বের করতে পারি, ম্যাক্সিমাম দিয়ে সর্বোচ্চ ভ্যালু বের করতে পারি, র্যান্ডম দিয়ে আমরা যে কোনো নাম্বার আমরা কি করতে পারি, জেনারেট করতে পারি। একটা নির্দিষ্ট রেঞ্জ দিয়ে দিব, এই রেঞ্জের ভিতরে যে কোনো নাম্বার কি হবে এখানে জেনারেট হয়ে যাবে। দেন পাওয়ারের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা যে কোনো একটা সংখ্যার উপরে আমরা পাওয়ার দিতে পারি, অর্থাৎ স্কোয়ার রুট যাই আমরা চাই আমরা কি করতে পারি, দিতে পারি। আর এই স্কোয়ারটির মাধ্যমে আমরা কোনো কিছু রুট বের করতে পারি। এরপরে সিভিআরটির মাধ্যমে আমরা কোনো কিছুর কিউব রুট, অর্থাৎ রুটের উপরে যে 3 লেখা থাকে এটার কিউব রুট কি করতে পারি, বের করতে পারি। তারপর কিছু ত্রিকোণমিতির কাজ করতে পারি, যেমন সাইনের মান, কজের মান, টেনের মান বের করতে পারি। দেন লগের কিছু কাজ এখানে আমরা করতে পারি। এরপরে পাই এর মান বের করতে পারি, ই এর মান বের করতে পারি, স্কোয়ার 2 এর মান বের করতে পারি, ln2 এর মান বের করতে পারি। ঠিক আছে, এগুলো হচ্ছে কি ম্যাথ অবজেক্টের কাজ। তো সেখানে আমরা কি করলাম, ম্যাথ অবজেক্ট ইউজ করে স্কোয়ার করলাম। কারণ কি, আমার এর মান যদি বের করতে হয় এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমি জাস্ট ওখানে কি করলাম, এটা করলাম। তো পাওয়ার দিয়ে কি করলাম, সি এর উপরে স্কোয়ার বসাই দিলাম। ঠিক আছে, বি এর উপরে স্কোয়ার বসাই দিলাম। আমি যদি এখানে 3 দিই তাহলে বি এর উপরে কিউব হয়ে যাবে। এখানে যদি আমি 3 দিই, এখানে 3 দিলে সি এর উপরে কিউব হয়ে যাবে। এখানে কিউব দিলে বি এর উপরে কিউব হয়ে যাবে। ঠিক আছে, দেন আমরা কি করে দিলাম, এ কে প্রিন্ট করাই দিলাম। এরপরে এখানে বি এরটা বের করলাম, তারপরে কি বের করলাম, সিটটা বের করলাম। ওকে, ক্লিয়ার? হ্যালো, ক্লিয়ার কিনা? জি স্যার। ইমন ভাই ক্লিয়ার? হ্যালো, কথা বলো না। হ্যালো, আপনি ক্লিয়ার? হ্যালো, ইমন ভাই হারাই গেছে। আচ্ছা, এবার পিথাগোরাসের উপপাদ্যের কিছু কি আছে, প্রবলেম আছে। অতিভুজের মান কি হতে পারবে না, আমার ভূমি বা স্কয়ার থেকে কি হতে পারবে না, ভূমি বা লম্ব থেকে অতিভুজের মান কি হতে পারবে না, বেশি হইতে পারবে না। ঠিক আছে, যদি অতিভুজের মান আমার মানে ভূমির মান ইয়ার মান যদি আমার অতিভুজের থেকে বেশি হয় তাহলে কি হবে না কাজ, তাহলে আমার এটা হবে না। এখন দেখা গেল কেউ অতিভুজের মান অর্থাৎ সি এর মান মানে কেউ ভূমি এবং এটা এই দুইটার ক্ষেত্রে করা লাগবে, এ এবং বি এর মান বের করার ক্ষেত্রে করা লাগবে। সি এর মান বের করার ক্ষেত্রে এটা করার কোনো প্রয়োজন নেই, শুধু এ এবং বি এর মান বের করার ক্ষেত্রে এটা করতে হবে। যদি অতিভুজে মানে সি এর মান যদি এর থেকে এর মান যদি সি থেকে বেশি হয়ে যায় তখন কি করবে, এর মান সি থেকে অবভিয়াসলি কি হতে হবে, কম হইতে হবে। আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছেন তো? দেখেন এই যে মনে করেন এটাকে সমকোণী ত্রিভুজ, দেখেন বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় অতিভুজ কি বেশি বড় না, অতিভুজটা কি বেশি বড় না? হ্যালো, কথা বলো না। হ্যালো, বলতেছি যে অতিভুজটা কি মানে সবগুলা থেকে বড় না? হ্যাঁ। তাহলে কি আমার ভূমি এবং দেখেন পিথাগোরাসের সূত্র অনুযায়ী যদি এই দুইটার মান
এইটার মানের সমান, এই দুইটার যোগফল এইটার মানের সমান, তাই না, ইয়া অনুযায়ী। এখন যদি আমার এইটার মান এইটার থেকে বড় হয়ে যায়, অর্থাৎ এ বা বি এর মান যদি আমার সি থেকে বড় হয়ে যায়, হইলো? তাহলে তো এটা মানসম্মত না। মানসম্মত কি? এটা আমার সূত্রই হচ্ছে না, আমার সূত্রই ব্রেক করতেছে, এটা কখনোই পসিবল না। এখন এখানে একটা এরর রয়েছে, কি এরর? ইউজার চাইলে সি এর মান বেশি দিতে পারে এবং কি সে ওইভাবে মানে ক্যালকুলেট করে দেখাইও দিবে, কোনো প্রবলেম নেই। এ এর মান বেশি সি এর থেকে বেশি দিতেই পারে, ঠিক আছে, কি নাই, কোনো প্রবলেম নাই। সে আমাকে মান করে দেখাই দিবে, হইলো? আমার ক্যালকুলেটর কি সঠিক হইলো? ক্যালকুলেটরটা কিন্তু সঠিক হলো না। এখন কি করতে হবে? এটার আমার সঠিক বানাইতে হবে। কিভাবে? দেখেন, এটা শুধু এই যে এ এর মান এবং বি এর মান বের করার ক্ষেত্রে করতে হবে, সি এর মান বের করার ক্ষেত্রে এটা করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? দেখেন কি করব, তুলনা করব। ইফ বি ইজ গ্রেটার দেন সি, যদি বি সি থেকে বড় হয়, then document dot write sorry your input is invalid, b never be bigger than c, always input a, input smaller than c। এখন দেখেন, আর বাকি ক্ষেত্রে কি হবে? else যদি সেটা না হয় কি করো, তুমি a এর মান দেখায় দাও, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? দেন তুমি a এর মান দেখায় দাও, কোনো প্রবলেম নাই। বি এর ক্ষেত্রেও সেম। ইফ, মনে রাখবেন এটা কি করবো, এই দুইটার ইনপুট নেওয়ার পরে কাজটা করব। যদি আগে করি তাহলে হবে না, কারণ আগে তো আমার কোনো ইনপুটই নাই, তাই না? আগে কি নাই? আমার কোনো ইনপুটই নাই। তো সেক্ষেত্রে আমি যদি ইনপুট নেওয়ার আগে কাজটা করে দিই তাহলে এরর আসবে। অবভিয়াসলি করতে হবে কি, ইনপুটটা নেওয়ার পরে। কোন ইনপুট? এ এবং সি এর মান, বা এ বি এবং সি এর মান ইনপুট নেওয়ার পরে আমার এই কাজটা করতে হবে। ইফ a is greater than c, document dot write, এই মেসেজটা আপনি ইংলিশে পাস না করে বাংলায় পাস করতে পারেন, তাহলে আরো ইজি হবে ইউজারের, যে অতিভুজের মান কখনোই কি হবে না, অতিভুজের মান কখনোই কি হবে না, আমার বাহু থেকে বড় হবে না। Then C. Okay. A never be bigger than C. Always input smaller than C. আমি এখানে ইংলিশে লিখলাম, আপনারা বাংলায় লিখে দিবেন। দেখেন এবার কি হয়, সরি আরেকটু কাজ বাকি আছে। else লিখে এটাকে কি করব, এটাকে এটার ভিতরে কি করব, ঢুকাই দিব। ওকে, ক্লিয়ার? দেন দেখি আমার কাজ করে কিনা। আচ্ছা, এর মান দরকার, ইনভ্যালিড ইনপুট হয়। আচ্ছা, সমস্যা ছিল। এটাতে ভ্যালু অফ বি দিলাম 50, সি দিলাম 10। Sorry, your input is invalid. B is never bigger than C. Always input smaller than C. হয়েছে? এখন বুঝছেন কিনা ব্যাপারটা? জি স্যার। ইমন ভাই বুঝছেন? আচ্ছা, ওকে। আপনাদের যে কাজটা থাকবে, আপনারা কি করবেন, এখানে দেখেন আমি ইংলিশ লিখছি, আপনারা বাংলা লিখবেন। কি ইউজ করবেন? ইউনিকোড ইউজ করে বাংলা লিখতে পারবেন। এখানে বাংলা লিখে দিবেন কি, যে আপনি কিসের মান বের করতে চান, প্রথম বাহু ভূমি, লম্ব নাকি অতিভুজ। ভূমি বের করতে হলে এ লিখুন,
লম্ব বের করতে হলে বি লিখুন, অতিভুজ বের করতে হলে সি লিখুন। আপনারা বাংলায় মেসেজটা পাস করতে পারেন। ওকে, দেন কি করতে পারেন এখানে, সরি দুঃখিত, আপনার অতিভুজ কখনো কি হবে না, বাহু থেকে অতিভুজের অতিভুজ থেকে বাহুর মান কখনো বড় হবে না। দয়া করে বাহুর মান অতিভুজের থেকে ছোট রাখার চেষ্টা করুন, ঠিক আছে? এরকম মেসেজ কি করতে পারেন, পাস করতে পারেন, নিজের মতো করে কাস্টমাইজ করবেন, ঠিক আছে? আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্তই। আমরা একটা লেসন কমপ্লিট করছি, ইয়া ছিল না আমাদের সাথে, ইমন ভাই ছিল না ওই সময়। কোনটা কমপ্লিট করছি আমরা? দেখেন, আমরা রিলেশনাল অ্যান্ড লজিক্যাল অপারেটর এটা কমপ্লিট করছি। এখন টার্নারি অপারেটরটা রয়েছে, এটা একটু দেখাই দিব। আর নেক্সট ক্লাসে হচ্ছে দেখাবো সুইচ, ঠিক আছে? আচ্ছা, নেক্সট ক্লাসে সুইচ আর টার্নারি অপারেটর দেখাই দিব একসাথে, আজকে আর দেখাচ্ছি না, ঠিক আছে? আজকে আর দেখাবো না, একবারে আমরা হচ্ছে কি করব, নেক্সট ক্লাসে সুইচ অ্যান্ড টার্নারি অপারেটর দেখাই দিয়ে হচ্ছে আমরা পরের ইয়াতে চলে যাব, ঠিক আছে?